আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ এখন নতুন একটা পরিকল্পনা শুরু করেছে। যেহেতু নিজেরা মাঠে নেমে আন্দোলন করতে পারে না, মিছিল মিটিং করতে পারে না, যেহেতু তারা এদেশের জন্য অবৈধ একটা দল। যেরকম বাপ ছাড়া সন্তান জন্মাইলে বা বাবা বিদেশ থাকলে যদি সন্তান জন্মায় তাদেরকে অবৈধ বলা হয় এবং জারজ সন্তান বলা হয়। বাবা বিদেশ থাকে এই কথা শুনে আবার কেউ রাগ করেন না। যারা 5 বছর বিদেশ থাকে, 5 বছর পরে এসে দেখে যে 2 বছরের একটা সন্তান আছে বাড়িতে, তাদের জন্য এই কথা। সেরকম হয়েছে আওয়ামী লীগের অবস্থা। যেহেতু তারা নিজা বাপের সন্তান না, তারা নিজেরা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে, নিজেদের আব্বা মনে করে, তার সন্তান তো এগুলো অবৈধই হয়। এরা এখন বর্তমান কি শুরু করেছে দেখেন, বিভিন্ন জায়গার মিছিল মিটিংদের তাদের স্লোগান লাগিয়ে তাদের নামে চালিয়ে দিচ্ছে। সেরকম একটি ভিডিও গত 11ই নভেম্বর হয়তো ইসলামিক ছাত্র শিবিরের একটি প্রোগ্রাম ছিল, র্যালি ছিল রোড। তো সেইখানে তারা বাংলাদেশের জার্সি পরা ছিল, ডাইন সাইডে ইসলামিক ছাত্র শিবিরের লোগো ছিল। এটা থাকার পরও দেখেন কেমন বোকাচোদা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। এমন বোকাচোদা হইলে এগুলা খেয়াল না করে, যেহেতু ছাত্র শিবিরের লোগো আছে, এগুলা না দেখে তারা এটা ছাত্রলীগের মিছিল বলে চালিয়ে দিচ্ছে। চলুন এটা একটু আমরা দেখে আসি। দেখলেন ভিডিওটা, এবার দেখেন যে জার্সি পরাটা, বাংলাদেশের জার্সি এবং বাম সাইডের লোগোটা দেখেন। আসলে এটা কিসের লোগো? এটা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের লোগো। দেখেন এটা নাকি আওয়ামী লীগের, লীগের, কুত্তা লীগের নাকি এটা একটা মিছিল ছিল। চারোদিকে মানুষ তাকিয়ে আছে, বিশাল বড় মিছিল নিয়ে ছাত্রলীগ এসেছে। ধরনের বাটপারি তো এদের দলটা শুরুই হয়েছে চোরদের হাতে থেকে। তো বঙ্গবন্ধু নিজেই ছিল না একজন কম্বল চোর। কম্বল চোরের দল মানুষের ভিডিও চুরি করে নিজেদের বলে চালিয়ে দেবে, তাদের থেকে আর এতে ভালো কিছু তাদের থেকে আশা করা যায় না। এদের থেকে এগুলাই আশা। অরিজিনাল ভিডিওটা আমরা দেখে আসি। এখানে কি একটা সিন্ডিকেট করা হয়েছে দেখেন। এআইয়ের মাধ্যমে যে ব্যানারটা ছিল, এই ব্যানারটা ডিলিট করে দেওয়া হয়েছে। তারপরে মাঝখানে যেই মাইক ছিল, একটা রিক্সা, সেটাও কিন্তু ছিল না, এটাকেও ডিলিট করে দেওয়া হয়েছে। ওর পিছনে পতাকা ছিল, এক বিশাল বড় এক পতাকা, ডিলিট করে দেওয়া হয়েছে। মানে যেখানে সমস্যা ওইগুলো ডিলিট করছে। সে গেঞ্জিতে যেই লোগোটা আছে, আসলে তাদের মাথায় ছিল না যে এদেশের মানুষ সেই বোকাচোদা নাই, যা বলবে সেগুলাই মেনে নেবে, যেগুলা মিথ্যা বলবে সেগুলা মিথ্যা, তারা যেটা সত্য বলবে সেটাই সত্য। তারা সেই অবস্থানই পড়ে আছে, এই কারণে এই কাজগুলো করছে। চিন্তা ভাবনাই ছিল না যে গেঞ্জিতে যে লোগো আছে ওটা দেখে তারা বুঝতে পারবে যে এটা ছাত্র শিবিরের একটি প্রোগ্রাম ছিল। এগুলা বোকাচোদাই থেকে যাবে, কোনোদিন ভালো হবে না। এদের নেতা ছিল চোর, ভালো হবে না, এরা হবে ডাকাত।